আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশুস রেসিপি। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তা হচ্ছে চিকেন কারি ইন্ডিয়ান স্টাইলে। তো চলুন শুরু করা যাক চিকেন কারি রেসিপি। প্রথমে তেল গরম করে তার মধ্যে এলাচ, তেজপাতা, দারচিনি গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন, যদি টমেটো না থাকে তাহলে আপনারা এখানে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সাথে। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। সবগুলা মশলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলার গন্ধটা যেন চলে যায়, সেজন্য ভালোভাবে মিক্সড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কারি মশলা। সবগুলা মশলা আবারও মেখে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এবার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে ছোট ছোট টুকরা করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। চিকেন অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। সবগুলা মশলা চিকেন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনায় ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু মিক্সড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। চিকেন থেকে আরো কিছু পানি বের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া। সবগুলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই, চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 5 মিনিট। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ঝটপট চিকেন কারি ইন্ডিয়ান স্টাইলে। আপনারা পরোটা কিংবা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।